মণিপুরে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন এন বীরেন সিং। রবিবার বিজেপি ও এনপিএফ দলের 14 জন বিধায়ককে সঙ্গে নিয়ে রাজ্যপাল অজয় কুমার ভাল্লার কাছে তার পদত্যাগপত্র জমা করেন। পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাজ্যপাল। গত বুধবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তলবের পর থেকে মণিপুরের রাজনীতি ক্রমশ জটিল হয়ে আসছিল। গত 21 মাস যাবৎ মণিপুরে অশান্তির জেরে দলের বিধায়করাই বীরেন সিং এর বিদ্রোহী হয়ে উঠেছিলেন। দলীয় ঝামেলার কারণে বুধবার বীরেন সিং এর সঙ্গে দেখা করেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপরই মণিপুর কংগ্রেসের সভাপতি কে মেঘচন্দ্র সিং মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর বিরুদ্ধে বিধানসভায় অনাস্থা প্রস্তাব আনার ঘোষণা করেন। সোমবার থেকে মণিপুর বিধানসভার অধিবেশন শুরু হওয়ার কথা ছিল। এর আগে রবিবার রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা করলেন এন বীরেন সিং। রাজভবনে তার সঙ্গী হিসেবে 14 জন বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির উত্তর পূর্ব ভারতের দায়িত্বপ্রাপ্ত সম্বিত পাত্র এবং মণিপুর বিজেপি সভানেত্রী। 2023 সালের মে মাস থেকে মণিপুরে এই অচলাবস্থা চলে আসছিল। মণিপুরে এই অশান্তি শুরুর এক মাসের মধ্যেই 2023 সালের 30শে জুন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু রাজভবনের সামনে তার সমর্থকরা তার পদত্যাগপত্রটি ছিঁড়ে ফেলে দিলে বীরেন সিং এর পদত্যাগ করা হয়নি। এদিকে দিন দিন মণিপুরের পরিস্থিতি ক্রমশ খারাপ হতে থাকলে বীরেন সিং এর বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে ওঠে খোদ তারই দলের বিধায়করা। সুযোগ বুঝে 60 সদস্য সংখ্যার বিধানসভায় মাত্র 5 জন বিধায়ক নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার ঘোষণা দেয় কংগ্রেস। কংগ্রেসের সঙ্গে বীরেন বিরোধী বিজেপি বিধায়করাও যোগ দিতে পারেন বলে আশঙ্কা শুরু হয়। বিজেপির উত্তর পূর্বাঞ্চল কোঅর্ডিনেটর সম্বিত পাত্র বিদ্রোহী বিধায়কদের অনাস্থা প্রস্তাবে সমর্থন না করার বার্তা দিয়েছিলেন, কিন্তু বিদ্রোহী বিধায়কদের কাছ থেকে বিশেষ কোনো সায় আসেনি। পরিস্থিতি বিবেচনা করে শেষ পর্যন্ত রবিবার পদত্যাগ করলেন এন বীরেন সিং। তবে কি রাষ্ট্রপতি শাসনের দিকে এগিয়ে যাচ্ছে মণিপুর? রবিবার মুখ্যমন্ত্রী পদত্যাগের পর রাজভবন সূত্রে এমনটাই ইঙ্গিত পাওয়া গেছে। গত 3রা জানুয়ারি রাতারাতি মণিপুরের রাজ্যপাল বদলে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লাকে মণিপুরের রাজ্যপালের দায়িত্ব দেয় কেন্দ্র। এরপর থেকেই মণিপুরের রাষ্ট্রপতি শাসন লাগু করা হবে বলে আশঙ্কা করা হচ্ছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।